ম্যাচের পর মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে সবার সামনেই রাহুলকে বেশ উত্তেজিত হয়ে কিছু বলছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক সঞ্জীব গোয়েঙ্কা। দলের অধিনায়কের সঙ্গে এমন আচরণ ভালোভাবে নেয়নি সমর্থক থেকে শুরু করে ধারাভাষ্যকাররাও। কি ঘটেছিল আসলে? সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে কার্যত চুরমার হয়ে গেছে লখনৌর বোলিং ইউনিট। 166 রান তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে স্রেফ 58 বলে ম্যাচ শেষ করে দেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা জুটি। লখনৌ সুপার জায়ান্টসের অসহায় আত্মসমর্পণের দিনে দলের মালিকের তোপের মুখে পড়লেন অধিনায়ক কেএল রাহুল। ম্যাচের পর মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে সবার সামনেই রাহুলকে বেশ উত্তেজিত হয়ে কিছু বলছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক সঞ্জীব গোয়েঙ্কা। রাহুলও বোঝানোর চেষ্টা করছিলেন দুজনের মধ্যে কি কথা হয়েছে সেটি না জানা গেলেও দলের অধিনায়কের সঙ্গে এমন আচরণ ভালোভাবে নেয়নি সমর্থক থেকে শুরু করে ধারাভাষ্যকাররাও। কি ঘটেছিল আসলে? ম্যাচের পরই সঞ্জীব নেমে আসেন মাঠে, বাউন্ডারির ধারে দাঁড়িয়ে রাহুলকে হাত নেড়ে নেড়ে কিছু বোঝাতে থাকেন। তার আচরণ দেখে বোঝা ছিল দলের এই হারে তিনি খুশি নন। কিছু কিছু ক্রিকেটারদের দিকে হাত দেখিয়ে ইঙ্গিত করতে থাকেন সঞ্জীব। তার গলার স্বর যে উঁচু ছিল সেটাও বোঝা গেছে ভিডিও দেখে। সঞ্জীবের দাপটের সামনে রাহুল কিছু বলতেই পারেননি, তিনি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, সঞ্জীবের কথা শুনছিলেন। পরে কোচ জাস্টিন ল্যাঙ্গারকেও বেশ কিছু কথা বলেন সঞ্জীব। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মাত্রই সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে। ক্রিকেটারের প্রতি দলের মালিকের এমন আচরণে খুশি হতে পারেননি সমর্থকরা। তাদের দাবি দলের হারে মালিকের রাগ হতেই পারে, সেটা তো ড্রেসিং রুমে ফিরেও পৌঁছানো যেত। মাঠের মধ্যে সবার সামনে এভাবে রাহুলকে অপমান করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। কেউ কেউ তো এই ঘটনার সঙ্গে টেনে এনেছেন কেকেআরের মালিক শাহরুখ খানের প্রসঙ্গ। তারা জানিয়েছেন রাজস্থানের কাছে ঘরের মাঠে দলের হার স্টেডিয়ামে বসে দেখেছিলেন শাহরুখ। দল বা অধিনায়ককে বকাঝকার বদলে তিনি সাজঘরে গিয়ে প্রত্যেককে উৎসাহ দেন, দ্রুত হার ভুলে যেতে বলেন, সবাইকে গিয়ে জড়িয়ে ধরেন। কেকেআরের সাফল্যের পেছনে শাহরুখের এমন অবদানের কথাও মনে করিয়ে দিয়েছেন অনেকে। সঞ্জীবের এমন আচরণে খুশি হননি ধারাভাষ্যকাররাও। জিও সিনেমার এক বিশেষজ্ঞ বলেছেন, রুদ্ধদ্বারেই এমন আলোচনা হওয়া উচিত ছিল। এখন স্টেডিয়ামে কত ক্যামেরা থাকে, ওরা কোনো কিছুই দেখাতে ছাড়ে না। আপনি জানেন যে রাহুলকে এখন সাংবাদিক বৈঠকে যেতে হবে এবং আরও অনেক কাজ করতে হবে, তখনই আপনি ওকে এসব বোঝাতে বসলেন। তবে সঞ্জীবের এমন আচরণ মোটেই নতুন নয় বলে মনে করছেন সমর্থকদের একাংশ। তারা তুলে এনেছেন বেশ কয়েক বছর আগের একটি ঘটনা, যখন রাইজিং পুনে সুপার জায়ান্টসের মালিক ছিলেন গোয়েঙ্কা। চেন্নাই নির্বাসিত থাকার সময় পুনের হয়ে 2 বছর আইপিএলে খেলেছিলেন ধোনি। প্রথম বছর তিনি অধিনায়ক ছিলেন, পরের বছর তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সেই সিদ্ধান্তের নেপথ্যে সঞ্জীবের হাত ছিল বলে অনেকেই মনে করেন। ক্রিকেট জীবনে ধোনিকে সেই প্রথম এবং এখনো পর্যন্ত শেষবার অধিনায়কত্ব থেকে সরানো হয়েছিল।